স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, অর্থাৎ তোমাদের সোশিওলজি অফ ইন্ডিয়া এই পেপারটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার। তোমরা অনেকেই বলেছিলে যে স্যার আমাদের মক টেস্টের প্রশ্নপত্র দিতে হবে পরীক্ষার আগে এই পেপারের ওপরে। আজকে তোমাদের আমি মক টেস্টের প্রশ্নপত্র দেব এবং তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আলাদাভাবে মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে এবং তোমরা যারা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আলাদাভাবে মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। এবং তোমরা জানো এটা 75 মার্কসের পরীক্ষা হবে এবং তোমাদের এই মাইনর সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে। তবে নিজস্ব কলেজে হলেও ইউনিভার্সিটি থেকেই কোয়েশ্চেন পেপার আসবে, অর্থাৎ ইউনিভার্সিটির কোয়েশ্চেন পেপারেই তোমাদের পরীক্ষা হবে। তাই তোমাদের কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। এবং এই মক টেস্টের প্রশ্নপত্রে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সিলেবাসের মধ্যে থেকে বাছাই করে রাখা হয়েছে এবং বেঙ্গলি ভার্সানের পাশাপাশি ইংলিশ ভার্সান রাখা হয়েছে, যাতে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও যাতে বুঝতে পারো। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে মক টেস্টের প্রশ্নপত্রটা আলোচনা করছি, ভালো করে তোমরা দেখে নাও এবং বুঝে নাও। এবার তোমরা সোশিওলজি মাইনর এটার মক টেস্টের প্রশ্নপত্র দেখো। তোমরা যারা প্রথমে অনার্সের স্টুডেন্ট আছো, অর্থাৎ অনার্স কোর্সের ছাত্রছাত্রী, তোমরা প্রথমে দেখে নাও। তারপর তোমরা যারা এমডিসি কোর্স তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করব। 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি দেখো, একদম শেষে তোমাদের আমি শেষ মুহূর্তের সাজেশনটাও একবার দেখিয়ে দেবো। প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্র দেখো। ভারতীয় সমাজ সম্বন্ধে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য বিস্তারিত আলোচনা। তারপর বিবাহের সংজ্ঞা, ভারতে প্রচলিত বিবাহের বিভিন্ন ধরন এবং এর পরিবর্তনশীল রূপগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে যজমানি ব্যবস্থা বলতে কী বোঝো? ভারতীয় সমাজে যজমানি ব্যবস্থার বৈশিষ্ট্য ও প্রভাবশালী জাতির ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে সংস্কৃতায়ন কি? জাত ব্যবস্থার সচলতায় সংস্কৃতায়নের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। কোনো প্রশ্ন হালকাভাবে নেবে না, কারণ মক টেস্টের প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই এখানে রাখা হয়েছে। তারপর স্বাধীনোত্তর ভারতে কৃষি শ্রেণীর প্রকৃতি ও কাঠামো কিভাবে পরিবর্তিত হয়েছে তা বিস্তারিত আলোচনা করো। এবারে হচ্ছে বিভাগ খ। বিভাগ খ থেকে দেখো, বিভাগ খ থেকে 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হয়। প্রথম প্রশ্ন হচ্ছে জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে প্রভাবশালী জাতি বলতে কী বোঝো? আধুনিক ভারতের জাত ব্যবস্থার সচলতার প্রধান কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতে গ্রামীণ ঐক্যের ওপরে টিকা, জনজাতি বা আদিবাসী সমাজের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট, ভারতীয় সমাজে বিবাহের পরিবর্তনশীল রূপ দুটি কারণ লেখো। তারপরে সামাজিক স্তরবিন্যাস হিসাবে জাতি ব্যবস্থার যে কোনো দুটি সমালোচনা উল্লেখ করো। নেক্সট, স্বাধীনতার পূর্ব ভারতে কৃষি শ্রেণীর প্রধান সমস্যাগুলি কী কী? এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো দেখে নাও। ইংলিশ ভার্সানের তোমরা যারা স্টুডেন্ট দেখো, গ্রুপ এ থেকে আছে, প্রতিটা প্রশ্ন ইংলিশে করে দেওয়া হয়েছে যাতে তোমাদের সুবিধা হয়। এটা অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের। এরপরে আমি এমডিসিদের সাজেশান, তারপরেই এমডিসিদের মক টেস্টের প্রশ্নপত্র, তারপরেই আমি সম্পূর্ণ সাজেশানটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এমডিসিদের, তোমরা যারা এমডিসি অর্থাৎ পাস কোর্সে আছো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। তারপরে হচ্ছে ভারতীয় পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? সময়ের সাথে সাথে ভারতীয় পরিবার কাঠামো কী ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে? তারপরে বর্ণ ও জাতির মধ্যেকার পার্থক্যগুলি স্পষ্ট করো। ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে আধুনিক ভারতে ভারতীয় গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় তা বিশদে আলোচনা করো। নেক্সট হচ্ছে জনজাতি বা আদিবাসী সমাজ বলতে কী বোঝো? স্বাধীনতার পূর্ব ভারতে আদিবাসী উন্নয়নের সমস্যাগুলি আলোচনা করো। এবার বিভাগ খ থেকে দেখো, বিভাগ খ থেকে এখানে প্রথম প্রশ্ন আছে ভারতবর্ষকে বোঝার ক্ষেত্রে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির ওপরে সংক্ষিপ্ত টিকা। নেক্সট আছে দেখো, নেক্সট আছে যে ভারতীয় সমাজে বিবাহের পরিবর্তনশীল রূপের ওপরে টিকা, প্রভাবশালী জাতির ধারণা এবং এর বৈশিষ্ট্য, আত্মীয়তার
স্তর বা প্রকারভেদ সম্পর্কে আলোচনা, স্বাধীনতার পূর্ব ভারতে জমিদার শ্রেণীর সম্বন্ধে একটি টিকা, ভারতীয় গ্রাম সমাজে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলতে কী বোঝো, ভারতে যজমানি ব্যবস্থার ইতিবাচক দিক ও সুবিধাগুলি কী কী, তারপরে হচ্ছে আদিবাসী সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও। এরপরেই আমি সম্পূর্ণ সাজেশানটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব পরীক্ষার সময়, দেখে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশান দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য প্রথমে সাজেশানটা দেখো এবং বিশেষ করে যেগুলো এই স্টার দিয়ে চিহ্নিত করা আছে, 3টে করে স্টার দেওয়া আছে, এই প্রশ্ন কোনোভাবে স্কিপ করবে না। তোমাদের যে মক টেস্টের প্রশ্নপত্র দিয়েছে ওগুলো গুরুত্বপূর্ণ, তবে ওটা তো পরীক্ষার প্রশ্নপত্র আসবে এরকম নয়, ওখান থেকে 60% কমন আসতে পারে। যে পুরোপুরি মিলে যাবে সেটা খুব রেয়ার ব্যাপার, সেটা নাও হতে পারে, কারণ যারা প্রশ্ন তৈরি করছে তাদের সাথে তো আমার যোগাযোগ নেই বা আমি প্রশ্ন তৈরি করছি না। সেক্ষেত্রে তোমাদের বলবো সাজেশানটাও তোমরা দেখবে, সাজেশানটাও ফলো করবে এবং মক টেস্টের প্রশ্নপত্র অবশ্যই আগে দেখবে, তারপরে এই সাজেশান দেখো। আমি স্ক্রল করে দেখাচ্ছি, খুব ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা দেখো স্টার দেওয়া প্রশ্নগুলো ভালো করে দেখবে। আর আরেকটি বিষয় তোমাদের বলবো যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস আমাদের থেকে পারচেস করতে পারো। তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। আমাদের কিন্তু অনার্সের তোমরা যারা স্টুডেন্ট তোমাদের জন্য আলাদাভাবে তৈরি করা আছে স্টাডি মেটেরিয়াল, তোমাদের প্রশ্ন তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হয়তো MDC কোর্সদের ইম্পর্টেন্ট নয়, সেই কারণে আলাদাভাবেই তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ আমি আগেই সাজেশান বহুবার আলোচনা করেছি, সেই কারণে তোমাদের আমি স্ক্রল করে যাচ্ছি, ঠিক আছে। এর আগে আমি বহুবার এই সাজেশান আলোচনা করেছি অলরেডি, সেই কারণে তোমাদের স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। এবার MDC কোর্সের তোমরা যারা স্টুডেন্ট আছো, MDC কোর্সের স্টুডেন্ট তোমরা দেখো, এই হচ্ছে তোমাদের সাজেশান এবং যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা প্রশ্ন সেগুলো হচ্ছে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আবারও বলছি মক টেস্টের প্রশ্নপত্র আগে দেখবে, তারপর এই সাজেশান। মক টেস্টের প্রশ্নপত্র কমপ্লিট হলো, সাজেশানের স্টার দেওয়া প্রশ্নগুলো দেখবে, ঠিক আছে। আর পরীক্ষার তো বেশি বাকি নেই, আর বেশি সময় নষ্ট করো না, সিলেবাসটা কিন্তু তোমাদের কমপ্লিট করে ফেলো।